বিয়ের রাতে স্বামী এমন কিছু কথা বলল যেটা শুনলে আপনারা চমকে উঠবেন। বিয়ের দিন রাতেই আমার স্বামী আমার হাতটা তার বুকে চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমার কাছে তোমার অতীত সম্পর্কে কোনোদিন কিছুই জানতে চাইবো না, শুধুমাত্র তোমার এই ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে আমার। স্বামীর মুখে এই কথাটা শুনে একটু মুচকি হাসলাম আর তাকে বললাম, হ্যাঁ, আপনি আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন। আমি আপনার হক কাউকে দেব না। আচ্ছা, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? তখন আমার স্বামী আমাকে বলল, হ্যাঁ, তুমি আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আমরা দুজনে যখন এই কথাগুলো বলছিলাম তখন দুজনের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমার স্বামী আমার চোখের পানিটা মুছিয়ে দেয়। তার কিছু সময় পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আপনার চোখের পানিটা মুছছেন না কেন? তখন সে আমাকে বলল, আমার এই চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব এখন থেকে তোমার। তখন আমি আমার স্বামীকে বলেছিলাম, আমার জন্য আপনার চোখে আমি বিন্দু পরিমাণ পানি আসতে দেব না। সেদিনের পর থেকে আমার স্বামী আমার হাত ধরে কিংবা আমাকে জড়িয়ে না ধরে ঘুমাতো না, আর প্রতি রাতে সে আমাকে জড়িয়ে ধরে বলতো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। ডায়েরিতে লেখালেখির অভ্যাস আমার ছোটবেলা থেকেই ছিল, তাই আমি বিয়ের পরেও ডায়েরিতে অনেক কিছু লিখতাম। সেগুলো আমার স্বামীর চোখে পড়ে গিয়ে বেশ কিছু তার ভালো লাগে, সেই কারণে সে নিজে পৃষ্ঠাগুলো ছিঁড়ে তার পকেটে রেখে দেয় মানি ব্যাগের মধ্যে। সেটা আমি দেখতে পাই, কিন্তু বুঝতে পারি না এই কাগজগুলো তার কাছে কোথা থেকে এসেছে। পরে যখন আমি সেটা খুলে দেখি আর দেখতে পেলাম সেটা আমার কাগজগুলো সে ছিঁড়ে সেখানে রেখেছে। কিন্তু সেটা দেখে আমি প্রচুর রেগে যাই সেই মুহূর্তে। আর আমার হাজব্যান্ড যখন দেখে যে আমি রেগে গেছি তখন সে আমার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমার রাগটা ভাঙে না, বরং আমি উল্টে রেগে ঘর থেকে বেরিয়ে চলে যাই, কারণ আমার শখের লেখাগুলো সে লিখে ছিঁড়ে নিয়েছে। এই কারণেই আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে যাই। পরবর্তীতে আমার হাজব্যান্ড যখন অফিস শেষে বাসায় আসে, সে আমার রাগ ভাঙানোর জন্য ফুচকা, চটপটি, চকলেট, আইসক্রিম আরো অনেক কিছু সে নিয়ে এসে সেগুলো আমার হাতে দিচ্ছে আর বলছে, এগুলো সব তোমার জন্য এনেছি, কারণ আমি তো জানি না তুমি কোনটা পছন্দ করো, তাই যা পেয়েছি সব উঠিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। তার এই কথা শুনে একটু মুচকি মুচকি হাসি দিলাম। সে আবার বলছে, তুমি কি পছন্দ করো সেটা জানি না বলে আবার আমার উপরে রাগ করো না। এবার যদি রাগ করো তাহলে কিন্তু আমি এবার কান্না করে দেব। এবার আমি তার কথা শুনে আর থাকতে পারলাম না, তাই ফিকফিকিয়ে হেসে ফেললাম। সময় পার হচ্ছিল, আমাদের সুখের সংসারটাও চলে যাচ্ছিল। খুব ভালো ছিলাম আমরা দুজনে। কিন্তু কি বলবো, সবার কপালে তো আর সুখ বেশি দিন থাকে না। ঠিক সেরকম আমার কপালেও বেশি দিন সুখটা সয়নি। ঈদের পরের দিন আমি আর আমার স্বামী একটু ঘুরতে বের হয়েছিলাম। সেদিন ঘুরতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটা বড় ট্রাক এসে আমাদেরকে ধাক্কা দিতে লাগে। সেই মুহূর্তে আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিতেই সে নিজেই ট্রাকের নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত আমার স্বামী সেই মুহূর্তেই আমাকে ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সেদিনের পর থেকে আমি আজ একা। আমার কানে আজও বাজে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তার বলে যাওয়া এই কথাটা আমি কখনো ভুলতে পারি না। আমার শ্বশুর, শাশুড়ি, মা, বাবা সবাই বলে, তোর বয়সই বা কত, আরেকটা বিয়ে কর, জীবনটাকে একটু গুছিয়ে নে। কিন্তু আমি পারবো না। আমি আমার এই জীবনে অন্য কোনো পুরুষকে স্থান দিতে পারবো না। আমি এভাবেই আমার জীবনটাকে কাটিয়ে দেব। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।